হারাতে। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত। এখন যাচ্ছি 300 ফিট নীলা মার্কেট হাঁসের মাংস খাওয়ার জন্য। একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে, তো বর্ষার ভিতরে হাঁসের মাংস নিশ্চয়ই বেশ উপযোগী হবে আর কি। আচ্ছা, সাথে আরো দুজন আছে, আতিক স্যার আর জয়নাল স্যার। এটা ডান পাশে যেটা দেখা যাচ্ছে সম্ভবত গল্ফ মাঠ হচ্ছে আর কি। এটা যে লম্বা লম্বা থাম দিয়ে চারিপাশ দিয়ে জাল দিয়ে ঘেরা হবে, এর মাঝেই খেলা হবে যাতে বল হারিয়ে না যায়। আমরা এখন আছি এই মুহূর্তে বসুন্ধরা বিটিমন গেট দিয়ে ঢুইকা আমরা এই খেজুরওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছি, খেজুর গাছওয়ালা রাস্তা দিয়ে আমরা যাব নীলা মার্কেট পর্যন্ত। আজকে আবহাওয়াটা একটু কুল আছে, মানে ঠান্ডা ঠান্ডা ভাব, হয়তো বৃষ্টিও আসতে পারে। তো এইরকম ওয়েদারে, এই গরমের ভিতরে এরকম ওয়েদারে হাঁসের মাংস খাওয়ার খুব উপযুক্ত আর কি। কারণ গরমে পরে অনেকে হাঁসের মাংস বেশি গরম লেগে যায়, তো সেক্ষেত্রে যাদের গরম লেগে যায় তাদের জন্য আজকের আবহাওয়াটা সুটেবল আর কি। তো চলেন যাওয়া যাক। সামনেই গেলে 300 ফিট যে আবার কথা হচ্ছে। জয়নাল স্যার আর কাঁচা স্যারের মুখে আবার মাস্ক পরা। তো যাচ্ছি সবাই একসাথে নীলা মার্কেট। এই যে কই পূর্বাচল হাইওয়ে। তো এই হাইওয়েটায় আসলে আসলেই একটা বাইক রাইড করতে ইচ্ছা হয় আর কি, মানে মনে হয় একটু স্পিডিং করি, এরকম একটা রোড। তো বাংলাদেশের যদি বলি এটাই সেরা রাস্তা, তো ঠিক আছে, এটাই ভালো। আর ঢাকা মাওয়া যে রোডটা সেটাও অনেক সুন্দর। তো আমাদের বাম লেন ধরে যেতে হবে, কারণ আমরা যাব নীলা মার্কেটে হাঁসের মাংস খাওয়ার জন্য। তো জানি না ভিডিওতে কেমন আসতেছে, কারণ একেবারে লাইট নাই বললেই চলে। মানে এমনিতেও সন্ধ্যা এখনও, মানে আলো একেবারে কমে যাওয়ার মতো টাইম হয় নাই, কিন্তু যেহেতু আকাশ মেঘলা সেহেতু আলো একেবারেই কম। রাস্তার বাম সাইডে আবার কাজ চলতেছে। আচ্ছা, নদীর পাড়ের দিকে যাই, তাই না? হ্যাঁ, এই জায়গাতে গরু আছে, অনেক গরু নিয়ে যাচ্ছে। কই জয়নাল স্যার কই? তো জয়নাল স্যারের হর্নেট আর কি কাছে। না চলেন চলেন বামে যাবো, তাই না? ঠিক আছে, মইজুদ্দিন চত্বর। আচ্ছা যাই হোক, এটা চিনি না। আগের দিন ছিলাম স্বাধীনতা চত্বরে, যাই একটু ঘুরে আসি। আচ্ছা, বাম দিয়ে যেতে হবে আর কি। আমরা কেন এটা বামে ঢুকে গেছি আর কি। তো এখান থেকে আমরা পূর্বাচলের ভিতরে ঢুকবো, আর মইজুদ্দিন যে মোড়টা আছে ওখানে যাব। চিনি না আর কি, হয়তো চিনি বা চিনি না এরকম। আগের দিন স্বাধীনতা চত্বরে ছিলাম। হ্যাঁ, ধরেন যে অহরহ হয়তো ওই চত্বরে গেছি, নামটা হয়তো খেয়াল নেই, এই ছাড়া আর কিছু না। এই জায়গায় তো যায়নি এরকম কোনো জায়গা নেই হয়তো। যাই হোক, কাঁচা নিয়ে যাচ্ছে মইজুদ্দিন মোড়। হ্যাঁ, আগেই যাক। আরে ট্রাক মামা,
তো এটা হচ্ছে পূর্বাচল রোড আর কি। পূর্বাচল 300 ফিট থেকে আমরা বামে ঢুকে গেছি। হ্যাঁ, এই রাস্তার দুই পাশে নার্সারির সুন্দর সুন্দর চারা গাছ, আবার ফুল গাছও আছে যেগুলো ফুটে আছে, ভালোই লাগে। রাস্তার দুই পাশে নার্সারি আর কি, এই ফুল গাছ অথবা ফলজ গাছগুলো কিনে নিয়ে নিজের মতো লাগানো যায়। তারপরও দুই পাশে প্রচুর পরিমাণে এই নার্সারি থাকাতে রাস্তাটা বেশি ভালো লাগে দেখতে। দিনের বেলায় শুরু হয়ে গেছে খাবারের দোকানগুলো, মানে খাবার যে হোটেল রেস্টুরেন্টগুলো আছে সেগুলোতে লাইটিং শুরু হয়ে গেছে। চাচা তো সুন্দর একটা বাইক চালাচ্ছে, ই বাইক। তো এই জায়গায় প্রচুর পরিমাণে ঢাকা শহর থেকে এখানে লোক আসে এই হাঁসের মাংস খাওয়ার জন্য। এই জন্য প্রচুর এখানে রেস্টুরেন্ট গড়ে উঠেছে, যদিও আশেপাশে অতটা আবাসিক এলাকা নাই। এটা ঢাকা থেকে লোকজন আসে, এখানে ঘুরে ফেরে খাওয়া দাওয়া করে আবার ফেরত যায় আর কি। তো এই পারপাস এখানে অনেক মানে রেস্টুরেন্ট গড়ে উঠেছে আর কি, বিনোদন কেন্দ্র। সি ফুড, এখানে সি ফুড পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ডাইনে কোন জায়গায় নিয়ে যাবে? সামনে যে একটা বাজার, তারপরে হচ্ছে ওই লেকের পাহাড়, এই ছাড়া জায়গা কই এদিকে? হ্যাঁ, উপর থাকতে পারে, যাই। তো এই লাইটিংগুলো আসলে ভালো লাগছে, আর রাত হয়ে গেলে আশা করি আরও অনেক সুন্দর লাগবে। এখন তো দিনের বেলা, যদিও একটু লাইটটা অফ, লাইটটা কম আর কি, কারণ বৃষ্টি হয়েছে, যে পানি বাঁধানো আছে রাস্তায় হয়তো কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, রাস্তা ভিজা। তো এই মার্কেটটা, এই তাহলে এই মার্কেটটার নাম কি? মহিজুদ্দিন মার্কেট, মহিজুদ্দিন মার্কেট। আচ্ছা, যাই হোক, মহিজুদ্দিন মার্কেট হোক আর যেই মার্কেটই হোক, মার্কেটে প্রচুর পরিমাণে আইছে। কতদিন আইছে তার এই রাস্তায় পকেটে কাগজ থাকবে, কিন্তু দেখো সে সময় তো আমরা আর একটু সামনে যাব, কারণ সামনের মার্কেটটাতে আমরা যাইনি, এই জন্য ওই দিকে যাবো। এই পর্যন্ত প্রচুর এসেছি। তো আর কিছুদিনের ভিতরে এখানেও মানে জনগণে ভরে যাবে, কারণ বিশাল বিশাল বিল্ডিং নির্মাণ কাজ চলতেছে। হ্যাঁ, তো এই জায়গায় আসলে ভালো লাগে, চারিপাশে সবুজ আর সবুজ। রাস্তার মাঝে যে ডিভাইডার, এখানে আসলে কাটাছাটা হয় না, ডিভাইডার করা আছে, প্রচুর গাছ, লাল সবুজে গাছে ছেয়ে গেছে, বাহ সুন্দর লাগতেছে। এই আতিক স্যার, বাহ এই পাটটা তো আসলে সুন্দর আছে, বেশ নিলিবিলি সবুজে ঘেরা, আবার কৃষ্ণচূড়া ফুটে আছে, সব কিছু মিলে। আর এটা তো ওই যে চাষের ঘাস আর কি। তো এ পর্যন্ত আমরা একটু কম আসি আর কি, কিন্তু আজকে ভাবলাম যে যাই সামনে দিয়ে একটু ঘুরে আসি। তো আসলেই তো জায়গাটা অনেক সুন্দর দেখতেছে। ওইটা কি ওই রোড দিয়ে যাবো? হ্যাঁ, এদিকটাতে তো ভালো ভালো রেস্টুরেন্ট আছে, এই যে লেকের পাড়, সে জায়গায় বেশ আলোক উজ্জ্বলভাবে দাঁড়িয়ে আছে রেস্টুরেন্ট। আমরা একেবারে লেকের পাড় দিয়ে যাচ্ছি, লেকের পাড়টা করা ব্লক দিয়ে পাকা করা। আমরা ওই পাশে বসি ওইখানে, কিন্তু আজকে আমরা ঘুরে এই দিকটাতে আসলাম, কারণ ওইখানে বসে এদিকে অনেক অনেক আলো দেখা যায়। হারাতে আজ অঝরে নামলো বুঝি শ্রাবণী ধারায়ে, আজ কেন মন উদাসী হয়ে। হ্যাঁ, আমরা ওই যে ওই পাটটাতে বসে থাকি, আর এই পাটটা এটা দেখা যায়। তো এই কারণে আজকে চলে আসলাম যে এদিকটাতে কি আছে একটু দেখে আসি। যেখানে
নৌকা চালাই না, আমি বলি নৌকা চালাই যেখানে তার হলো নামাই নামাই, এতে কিছু হচ্ছে না, এ জায়গায় বালি। আমরা একেবারে লেকের পাড়ে চলে যাব, যদিও একটু কাদা কাদা হয়ে গিয়েছে। কাদার মধ্যে চলবে না। এই কোনো কাদা না তো ওই জায়গায়। এখন ওই রাস্তা দিয়ে আমরা হচ্ছে ওই পাশে সোজা পার হয়ে যাই, সোজা আমরা ব্রিজে পার হই। যেটা ওই যে আমরা মাটির যেখানে ডান পায়ে যে মাটিতে ঢুকি না, যেটা ওই যে ইয়াতে, তো এটা হচ্ছে আমরা ঠিক এই যে কচুরিপানা আছে, এখানে নৌকায় চড়া যায়, যদিও কচুরিপানায় ভরে গিয়েছে। ওই পাটটাতে কচুরিপানায় বসা যায়, আমরাও ওই মাটির উপরে এসে বসি, ওই জায়গায় ক্ষেত হয়। তো আজকে উল্টা চলে আসলাম, কারণ ওইখান থেকে এখানে অনেক লাইট দেখা যায়, লাইটগুলোতে আকর্ষণ করে। তো আমাদের বাইকগুলো এখানে আছে। ব্লক দিয়ে এখানে বাইন্ডিং করা আছে যাতে এটা ভেঙে না যায়। তো এই ব্লকের মাঝে ছোট ছোট ফুটা আছে আর কি এখানে, যেটা দিয়ে মাটি আছে। এর ভিতরে এখানে টমেটো চাষ হয়েছে, কিন্তু টমেটো গাছে খুব একটা নাই আর কি। এখন হয়তো টমেটো দেখতে পাচ্ছি না, হয়তো দুই একটা ছোটোখাটো দেখা যাচ্ছে, ফুল দেখা যাচ্ছে। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি না বলায় অনেক কথা তুলেছিলে। কেন শুধু ছুটে চলা, একে একে কথা বলা, নিজের জন্যে বাঁচা, নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে। কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে, বলো কোথায় গিয়ে। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে। মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি। আমি দু চোখের গল ভরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি। তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি। তো বেশ, এখানে লাইটিং করা আছে ঘরে। এই ঘরগুলোতে বসে হাঁসের মাংস, চিতই পিঠা, চাপটি আর সব কিছুই পাওয়া যাবে, এখানে খাওয়া যায়। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ, হাঁসের মাংস খাওয়া দাওয়া শেষ, বিদায় নিচ্ছি। এখানে ঘোরাঘুরি করলাম অনেকক্ষণ, আড্ডা চললো, হাঁসের মাংস খেলাম। হাঁসের মাংসর বাটি এখানে 250 টাকা করে নিয়েছে।
আর যে তৈ পিঠা আর হচ্ছে চাপটি, এগুলো 15 টাকা করে পিস নিয়েছে। চলেন। কই দিবু ভাই, স্টার্ট করেন। ভাঙা কই, আয়না ভাঙছে কই? গ্লাস ভাঙছে। এটা এটা কি আপনি শুধু এই গ্লাসটা চেঞ্জ করে নিতে পারবেন? ওই ইসিতে চেঞ্জ করে, ওই যে বাড়িদারা যে জায়গায় কাজ করেন না, ওই জায়গা থেকে কাটিয়ে সুন্দর করে সেট করে দেবেন। হ্যাঁ, ওটা পাল্টানো লাগতো না। হ্যাঁ, তো যাই হোক, এখন একটু ঠান্ডা ঠান্ডা বাতাসও লাগতেছে। সারাদিন বৃষ্টি বৃষ্টি ভাব গেছে, এই কারণে একটু ঠান্ডা। আর পাতলা একটা টি শার্ট পরে আসছি, বেশ ঠান্ডাই লাগতেছে। প্রচুর গরম ছিল। এটা হচ্ছে নীলা মার্কেটের গোল চত্বর। এটা আমরা পূর্বাচলের ভিতরে ঢুকছিলাম, আজকে একটু অন্য জায়গাতে গেছিলাম আর কি। কারণ এই নীলা মার্কেটটাতে আমরা প্রায় প্রতিদিন না, মাঝে মাঝে নিয়মিত বিরতিতে আসি। আজকে একটু নতুন জায়গাতে গেছিলাম। আন্ডার রোড আর কি, আন্ডারপাস রোড।